5 বছরের বিধায়ক, তো ওনাকে তো খালি এই ভোটটার সময় দেখি, আর তো এমনি সময় কোনো সময় আর এখানে দেখতে পাইনি। এর আগেও আমি বলেছি অনেকবার, 2 বার ওনাকে চিঠিও করেছি যে আমাদের এখানে পাড়াটা যে মঙ্গল সিং, তার আমার বাড়ির পাশে, এখান থেকে 100 মিটার আমার বাড়ি, কিন্তু আমাকে 2 কিলোমিটার ঘুরে যেতে লাগে এই রেল লাইনের জন্য। এমপি রাজু বিষ্টাকেও কাগজ করেছি, কিন্তু তার কোনো আমরা উপায় পাইনি, 2 কিলোমিটার ঘুরে যেতে লাগে। সেটাই তার কাছে তুলে ধরলাম, উনি বলছে এবার আমাকে ভোটটা দাও, আমি দেখছি। কোনো সুরাহা আজ পর্যন্ত পাচ্ছি না। এবার দুদিন আগে তিনি যখন নকশালবাড়ি বাজারে প্রচার অভিযানে আসেন, সেই সময় কার্যত তাকে কিন্তু একবারে প্রশ্নবান শুনতে হয় সাধারণ ভোটারদের কাছ থেকে। এটা তো আমরা কিন্তু আপনার কাছে সাহায্যটা কি পাচ্ছি বলেন? আর আমাদের এই যে রেল লাইন আমাদের এতটা ঘুরে যেতে লাগে, এই সমস্যাটা আপনাকে কতদিন ধরে জানাচ্ছি, কিন্তু আমরা কিছু পাচ্ছি না। অবশ্যই আমি জানাই আপনাকে। দীর্ঘদিন ধরে তাকে কিন্তু এলাকায় দেখা যাচ্ছে না, এমনকি উন্নয়ন কাজে তার কোনো সহযোগিতা পাওয়া যায়নি বলে অভিযোগ করছিলেন। আর আজ যখন দুদিন বাদে আজ যখন হাতিকিসা প্রচারে আসেন, সেই সময় কার্যত একইভাবে প্রশ্নের মুখে পড়তে হয় বিধায়ককে, এবং তিনি বর্তমানে বিজেপি প্রার্থী। কার্যত ভোটের যখন তিনি ভোট প্রার্থনা করতে সাধারণ মানুষের দুয়ারে দুয়ারে যাচ্ছেন, সেই সময় কার্যত তাকে কিন্তু এই প্রশ্নবান এবং ক্ষোভের মুখে পড়তে হচ্ছে। এলাকায় তাকে দীর্ঘদিন ধরে দেখা যাচ্ছে না, এমনকি তবে বিধায়ক তহবিল ফান্ড থেকে কোনো কাজ এলাকায় হয়নি বলে প্রশ্ন উঠতে শুরু করেছে। আর তিনি তাকে অভিযোগ করেছেন, তিনি বলছেন যে এলাকায় রেলপথ রয়েছে, সেই রেলপথের যাওয়ার জন্য যে কোনো ব্যবস্থা, তা বারবার অভিযোগ করা হয়েছিল বিধায়ককে, কিন্তু বিধায়ক থাকাকালীন তিনি কোনো কাজ করেননি, যার জেরে তাকে কিন্তু এই প্রশ্নবান শুনতে হলো।